হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি এই টেবিল ক্লথটার সাইড ডিজাইন নিয়ে এসেছি। এই যে সাইডে, এই সাইডটার মধ্যে ডিজাইনটা বানাবো। কি ডিজাইন বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে 7টা ঘর পরে, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ঘর পরে আমি 4টা ঘর বুনে নেব সাইড থেকে। এই যে প্রথমে 4টা ঘর বুনে নিচ্ছি। আমি পিঙ্ক কালারের সুতো ব্যবহার করছি। এই যে আমি 4টা ঘর বুনে নিলাম। 4টা ঘর বুনে নেওয়ার পরে এই কোণ বরাবর একটা ঘর বুনে নিতে হবে। এই কোণ বরাবর একটা ঘর বুনে নিচ্ছি। এই যে এই কোণ বরাবর আরেকটা ঘর বুনে নিলাম। এই সাইড দিয়ে 3টে ঘর বুনে নিতে হবে। 3টে 9টা ঘর বুনে নেব। আমি কাপড়টাকে এভাবে বেঁকে নিলাম। নেওয়ার পরে আমি 9টা ঘর বুনে নিচ্ছি। প্রথমে 4টা ঘর বুনে নিলাম, তারপরে একটা ঘর কোণ বরাবর উঠে নিলাম। কোণ বরাবর বুনে 3, 3, 6, 9টা ঘর বুনে নিলাম। আবার কোণ বরাবর একটা করে ঘর আমাকে, এই যে এই কোণ বরাবর 9টা ঘর আমাকে বুনে নিতে হবে। এইভাবে এটা কোণ বরাবর যাবে। এই ঘরটা আছে না, এটার মাথার উপর দিয়ে এই সাইড দিয়ে আরেকটা ঘর বানিয়ে নেব। এই কোণ বরাবর যখন করব বুনে নেব, তখন কি করে বুনে নিতে হবে উপরের দিকে যাব সেটা দেখো তোমরা একটু ফ্রেন্ডস। এই জিনিসটা একটু ধ্যানসে দেখবে। এটার উপর থেকে টোটাল 9টা ঘর বুনে নিতে হবে। এইভাবে কোণ বরাবর যেতে হলে এই যে এইভাবে কোণ বরাবর 9টা ঘর বুনে নিচ্ছি। এই যে তাহলে আমি 9টা ঘর বুনে নিচ্ছি। এই টোটাল 9টা ঘর বুনে নেওয়া হলো। এই সাইডে আরেকটা ঘর বুনে নেব ডবল। টোটাল 4টা ঘর বুনে নেব। এই যে 4টা ঘর বুনে নেওয়া হলো। তাহলে ফ্রেন্ডস দেখতে যে এমন হবে, এই সোজাসুজি উঠবে। এখন রাইট সাইডে একটা কোলকে, লেফট সাইডে একটা কোলকে উঠাবো। এইটা ছেড়ে তারপরটা ছেড়ে এই যে ঘরটা আছে, এই ঘরের থেকে একটা ঘর বাদ দিয়ে 2 নম্বর ঘরের থেকে একটা ঘর বুনে নিতে হবে। এইভাবে যে কলকাটা উঠাবো সেটা এর পাশ থেকে একটা ঘর ছেড়ে দিয়ে এটার উপর আরেকটা ঘর উঠবে। এই যে আরেকটা ঘর বুনে নিচ্ছি। বাঁ দিকটা সোজা রেখে প্রথমে 2টো ঘর বুনে নেব। এই 2টো ঘর বুনে নেওয়া হলো। তারপরে বাঁ দিকটা সোজা রেখে টোটাল 5টা ঘর বুনে নিতে হবে। এই প্রথমে একটা, তারপর 2টো, তারপর 5টা ঘর বুনে নিতে হবে। 5টা ঘর বুনে নেওয়ার পরে উপরে বাঁ দিকটা ঠিক থাকবে। বাঁ দিক থেকে টোটাল 7টা ঘর বুনে নিতে হবে। এবার আমি 7টা ঘর বুনে নিচ্ছি।
বাঁ দিকটা ঠিক রেখে 7টা ঘর বুনে নেওয়া হলো। এবার বাঁ দিকে একটা ঘর কমিয়ে টোটাল 7টা ঘর বুনে নেব। এই 3 নম্বর লাইনে একটা ঘর কমিয়ে নেব। এই যে একটা ঘর কমিয়ে নেওয়া হলো এই সাইডে, তারপরে 7টা ঘর বুনে নিতে হবে। এই যে আমি 7টা ঘর বুনে নিচ্ছি, 1 2 3 4 5 6 7, এখনও 7টা ঘর বুনে নিতে হবে। এই যে আমি 7টা ঘর বুনে নিয়ে এলাম। দেখো ফ্রেন্ডস, এই পাশেও যেমন উঠবে এই রাইট সাইডেও ঠিক তেমনিভাবে বুনে নিতে হবে। আমি কলকাটা উঠাবো এবারে। এটা লাস্টে যে 4টা ঘর আছে সেই ঘরের একটা ঘর বাদ দিয়ে তার পরের ঘর থেকে স্টার্ট করতে হবে। এই ঘরের পরের ঘর থেকে 7টা ঘর আমাকে এই লেফট সাইডের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমি এই পেছন থেকে 7টা ঘর বুনে নিচ্ছি। 7টা ঘর বুনে নিলাম, নেওয়ার পরে ডান দিকে 3টে ঘর বুনে নিয়েছি, বাঁ দিকে 3টে ঘর বুনে নেব সোজা বরাবর। এই দুটো মাঝখানে 3টে ঘর রেখে বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে নেব। এটা বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে নিলাম, তারপরে আবার সাইড বরাবর আরেকটা ঘর বাড়িয়ে নেব। দুটো ঘর বুনে নেব এবারে, একটা এই দুটো ঘর বুনে নেওয়া হলো, নিচ্ছি। এরপর একটা ঘর ডান দিকে কমিয়ে বাঁ দিকে আরেকটা ঘর বাড়িয়ে নেব। এই যে আরেকটা ঘর বাড়িয়ে নিচ্ছি। এবারে ঘর আর বাড়াবো না, এটার উপরে সোজাসুজি দুটো ঘর বুনে নেব। এই দুটো, এক জোড়া ঘর বোনা হয়ে গেল। এবার আরেক জোড়া ঘর বুনে নিচ্ছি। এই যে এর উপরে 4টা ঘর, একটা ঘর কমিয়ে বাঁ দিকে সোজাসুজি 4টা ঘর বুনে নেব। তাহলে ফ্রেন্ডস দেখো 1 2 3 4 5 6 7, 7টা ঘর বুনে নিলাম। মাঝখানে 4টা ঘর থাকবে ফাঁকা, বাঁ দিকটা আমার সোজাই থাকবে, ডান দিকে আরেকটা ঘর বুনে নিচ্ছি। এবার ডান দিক থেকে বাঁ দিকে তো এই পাশে ঘর বাড়িয়েছে, এবার উপরের দিকে ডান সাইডে ঘর বাড়িয়ে নেব। এই যে এইভাবে একটা ঘর কমিয়ে ডান দিকে আরেকটা ঘর বাড়িয়ে নিলাম। আমি 2 রঙের সুতো ব্যবহার করছি, তোমরা চাইলে 1 রং দিয়ে ব্যবহার করতে পারো, দিয়ে বুনে নিতে পারো। এই যে একটা, আবার ডান দিকে আরেকটা ঘর বাড়িয়ে নিব। একটা, দুটো, তিনটে, 4টা, এই 4 নম্বর ঘরের ক্ষেত্রে ডান দিকে আরও 3টে ঘর বাড়িয়ে নেব। এই যে 3টে ঘর বাড়িয়ে নিচ্ছি। এই যে 3টে ঘর বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে 3 নম্বর ঘর মাঝখানে 2টো ঘর ফাঁকা থাকবে। 4 নম্বর ঘরের ক্ষেত্রে এই 4 নম্বর ঘরের নিচে আরেকটা ঘর বুনে নেব, নিয়ে ডান দিকে আরেকটা ঘর বাড়িয়ে দেব। এখানে 2টো ঘর বুনে নেওয়া হলো। আবার এর ডান দিকে আরেকটা ঘর বাড়িয়ে নিচ্ছি। একটা, দুটো, তিনটে, টোটাল 4টা ঘরের পরে সোজাসুজি 4টা ঘর বুনে নিলাম। 4টা ঘর বুনে নেওয়ার পরে ডান দিকে ঘর বাড়িয়ে নেব।
জিনিসটা গোল হবে তো, তার জন্য গোল শেপের হবে। এই যে বাড়ি নিচ্ছি। আবার দুটো ঘর বুনে নেব। এই যে দুটো ঘর বুনে নিচ্ছি, নিচ দিয়ে আরেক, এবারে তিনটে ঘর বুনে নেব। একটা, দুটো, টোটাল তিনটে ঘর বুনে নেব। নিচের দিকে তিনটে ঘর বুনে নেওয়া হলো। এই ঘরটার একটা ঘর পরে ওপর লাইনে দুটো ঘর বুনে দিতে হবে। সোজাসুজি তিনটে ঘর বুনে নিলাম। নেওয়ার পর ডান দিকে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। হয়ে গেল। বাড়িয়ে নেওয়ার পর এই মিডলে যে ঘরটা আছে ওখানে আরেকটা ঘর বুনে নেব। তাহলে দেখতে কেমন হলো দেখাচ্ছি ফ্রেন্ডস। আর একটু বাকি আছে, এক সাইড হলো আর একটা বাকি আছে কলকাতা তোলা। এই যে মাথার উপরে যে 4 নম্বর 4টা ঘর আছে, ডান দিকের দুটো ঘর ছেড়ে বাঁ দিকে 2 নম্বর ঘরের মধ্যে থেকে আরেকটা ঘর উঠে নেব। এরপর এই ঘরের কোণ বরাবর 4টা ঘর বুনে নেব। এই কোণ বরাবর একটা, দুটো, এগুলো তিনটে, চারটে ঘর বুনে নেওয়া হলো। 1 2 3 4 4টা ঘর বুনে নেওয়ার পরে আমাকে সোজাসুজি 5টা ঘর বুনে নিতে হবে। 4টা ঘর বুনে নেওয়ার পরে সোজাসুজি আরও 4টা ঘর, সোজাসুজি আরও 5টা ঘর, টোটাল 5টা ঘর বুনে নেব। এইভাবে সোজা বরাবর টোটাল 5টা ঘর সোজাসুজি বুনে নেওয়ার পরে এই কোণ বরাবর আরেকটা ঘর বুনে নিতে হবে। এরকম ঘর বুনে নেওয়া হলো। এইটার কোণ বরাবর আরেকটা উপরের দিকে ঘর বুনে নিচ্ছি। এবারে সোজাসুজি 3টে ঘর বুনে নেব। এটা কোণ বরাবর ওঠানোর পরে আরো 3টে ঘর, 1 2, আমার ডিজাইনটা প্রায় শেষের দিকে, আর অল্প একটু বাকি আছে। সোজাসুজি এর কোণ বরাবর আরো 3টে ঘর বুনে নেওয়া হলো। 1 2 3, টোটাল 4টা ঘর হলো। তারপর এইটার কোণ বরাবর নিচের দিকে একটা ঘর বুনে নেব। এটারও কোণ বরাবর আরেকটা ঘর বুনে নিচ্ছি। এটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। একটা, টোটাল 3টে ঘর বুনে নেব সোজাসুজি। দুটো, তিনটে ঘর বুনে নিলাম। নেওয়ার পরে এই যে এই ঘরটা আছে এইটার কোণ বরাবর নিচের দিকে হলো। এটার নিচের দিকে কোণ বরাবর একটা, তারপর এটার নিচের দিকে ডবল কোণ বরাবর দুটো ঘর বুনে নেব পরপর।
খুব আস্তে আস্তে বুনে নিচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে। হলো, এবার ডান দিকে এটা ছেড়ে এই যে এই ঘরটা আছে, এই ঘরের সাইড দিয়ে কোণ বরাবর আরেকটা ঘর তুলে নিব। এবার আর কোণ বরাবর তুলব না, এটার ওপরে সোজাসুজি আরেকটা ঘর বুনে নিচ্ছি। এই যে এটার কোণ বরাবর আরেকটা ঘর বুনে নিব লেফট সাইডে। এটার কোণ বরাবর ডিজাইনটা শেষের পথে শেষে হয়ে যাবে, আরেকটা ঘর বুনে নিলে ফুলটি রাউন্ড শেপ হয়ে এলো। দেখো ফ্রেন্ডস, ওপরে 4টা, তারপর এটার কোণ বরাবর একটা, এটার কোণ বরাবর পরপর 3টে ঘর বুনে নেওয়া হলো। 3টে ঘর বুনে নেওয়ার পরে এটার কোণ বরাবর একটা, এটার কোণ বরাবর 2টো ঘর পরপর, এটার কোণ বরাবর একটা ঘর, তার উপরে আরেকটা সোজাসুজি বুনে নিলাম। তারপরে এটার কোণ বরাবর একটা ঘর, এটার কোণ বরাবর আরেকটা ঘর, টোটাল এইভাবেই ডিজাইনটা আমি তুলে নিলাম। দেখো এক সাইডের কাজ হলো। দেখো ফ্রেন্ডস, এক সাইডের হলো, এটাই আবার রাইট সাইডে, লেফট সাইডে হয়েছে আমার ডিজাইনটা তোলা। এবার রাইট সাইডে আমি তুলে নিয়ে আসছি। লেফট সাইডে যেভাবে তুলেছি রাইট সাইডে সেম একইভাবে আমাদের তুলে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, যে লেফট সাইডে তো আমি ডিজাইনটা ওঠানো দেখিয়েছি, রাইট সাইডটা আমি বুনে নিয়ে এসেছি যে এমন হবে দেখতে। ডিজাইনটা, টেবিল ক্লথের ডিজাইনটা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার এই টেবিল ক্লথের সাইডের ডিজাইনটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। রাধে।